নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। আজকে নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট। তার জন্য এখানে মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মোচাগুলোকে কেটে নিয়েছি। এইদিকে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। মশলা নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন। এইদিকে এবারে মিক্সিতে মশলার পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। মশলার পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। দিয়ে কেটে রাখা মোচাগুলোকে হালকা ভাপ দিয়ে নেব। বেশিক্ষণ ভাপ দেওয়ার দরকার নেই। আমি প্রায় 2 মিনিট মতো মোচাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মোচা কাটা এবং মোচা ছাড়ানোর সহজ পদ্ধতি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ দেখে নিও। মোচাটাকে ভাপ দিয়ে মোচাটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এইদিকে মাছের মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি এইখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে রুই মাছের মাথাটাও ব্যবহার করতে পারো। তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার প্রথম ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছের মাথাগুলো দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে একই মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে হালকা ভেজে নিয়ে এবারে দিয়ে দেব লবণ আর হলুদ। আলুগুলোকে 2 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মশলাগুলোকে আলুটার সাথে ভেজে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলে মশলাটা খুব ভালো কষানো হয়। এবারে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মোচাগুলোর সাথে মশলা আর আলুগুলো একসাথে ভেজে নিচ্ছি। মোচাগুলো প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আগে থেকে আমি ভেঙে নিয়েছিলাম। মোচাটা রান্না হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য চালের গুঁড়ির গোলা। আমি এইখানে অল্প একটু ঠান্ডা জলে 1 চামচ মতো চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এতে মোচা ঘন্টটা অনেক আঠালো হয় আর দেখতে এবং খেতে অনেক ভালো লাগে। ওপর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এতে গরম মশলার সেন্ট পুরোটাই মোচা ঘন্টর মধ্যে থেকে যায়। মোচা ঘন্টটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই, টাটা।